আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ, খুবই রোমাঞ্চক, খুবই জটিল, খুবই আকর্ষণীয় একটা তাবিজ, যেটার আগে পিছে তেমন কোনো নিয়ম দেওয়া নাই, তেমন কোনো বিশেষ কিছু উল্লেখ নাই। শুধু সহজ ভাষায় বলা হয়েছে মালের বরকত বৃদ্ধির তদবির, এবং নিচে লেখা রয়েছে এটা লিখে শুধু বাহুতে বাঁধতে হবে, মালে বরকত হইবে। কাজ যদি এতটাই সহজ হতো তাহলে ঘরে ঘরে কবিরাজ, আমেল, মুদাব্বির, রাকি, যত ধরনের নামে জানা হয় এই সকল কিন্তু তৈরি হতো। কিন্তু অবশ্যই বিষয়টা সঠিক না, অবশ্যই বিষয়টা কঠিন, অবশ্যই বিষয়টা বোঝার আছে, যার কারণে আপনারা আমার ভিডিওটা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। 100% রেজাল্ট পাবেন এটা নিশ্চিত, কিন্তু কিভাবে করতে হবে সেটা না জেনে তো পাবেন না। কি একটা ওয়ার্ড বা কি একটা শব্দ যার এত ক্ষমতা, যেই ক্ষমতার বরকতে পুরো সৃষ্টির কুল কায়নাত, এক কথায় এই সৃষ্টির রহস্য লুকিয়ে আছে, এবং যেটা পরিচালনা করছে যেমন একটা শব্দ আল্লাহ। আমরা জানি এই আল্লাহ এ সর্বসৃষ্টির মালিক, বা আর কিছু এমন এমন জায়গায় উল্লেখ আছে যার বর্ণনা পৃথিবীর সমস্ত গাছের ডালপালা, পাতা, সমুদ্রের জল ফুরিয়ে যাবে, কিন্তু তার বর্ণনা প্রশংসা করে শেষ করা যাবে না। তো যাই হোক, ওটা আপনাদের মাঝে একটা ইঙ্গিতবাহক, একটা শিক্ষামূলক একটা বাক্য বললাম, যেটা শোনা পরে আপনার মনে হবে যে হ্যাঁ, এখন ভিডিওটা আপনার আরও জরুরি হয়ে গেল সম্পূর্ণ দেখার। তো চলুন কথা না বাড়িয়ে মূল জায়গায় প্রবেশ করে পড়ি। যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। কাজ করতে গেলে কাজের মতন করবেন, টাইম পাসের মতো না। আর প্রত্যেকটা কাজের নিয়ম মাফিক কাজ করবেন, হেলা সাদিতে না। একটা জিনিস মাথায় রাখবেন, যেই হোক একটা ছুরি যদি রাখা হয় দুই দিকেই ধার, মনে করো এখন ছুরিটার যদি পিছনে একটা ডাঁট বা একটা ধরার যদি স্থান না রাখা হয়, আপনি বলেন তো, আপনি যদি ছুরিটাকে যেদিকেই ধরেন, মুড যত শক্ত করে ধরবেন অত আপনার হাত কাটতে থাকবে। কথা বোঝা গেল? ঠিক আপনি হেলা সাদিতেই করেন আর সিরিয়াসভাবেই করেন, আপনার কিন্তু ওর কাজই হচ্ছে কাটার। তো বিদ্যা জগতের বিদ্যার কিছু কিছু নিয়ম আছে, যার কাজ হচ্ছে কাজ করা এবং নিয়ম মাফিক পরিদর্শন করা। এই বিদ্যাটাকে আপনি যেইভাবেই করেন না কেন, যদি আপনি হেলা সাদিতে করেন সেটা আপনার ক্ষতি বয়ে আনবে, এটা বাস্তব। কিন্তু এর যে ডাঁট বা যেটা বললাম ধরার স্থানটা, সেটা হচ্ছে আমার কথার মাঝে এখন পিছনে লুকিয়ে আছে, যেটা আপনাদের কাজে আসবে। আমার কথাগুলো যদি কারো মনে হয় যে আমি সঠিক কথা বলছি, অবশ্যই আপনারা একটা কমেন্টে বলে যাবেন যে হ্যাঁ, আপনার কথা আমরা একমত, আপনি সঠিক কথা বলেছেন। এটা আমি শুনতে চাই যে কতজন ব্যক্তি বলছে। আচ্ছা চলুন, এবার এটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা স্ক্রিনশট করে নিন প্রয়োজনে। এবার আপনার কাজ কি হবে, এটা ভোজপত্র নেবেন, ডালিম গাছের কলম নেবেন। বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে নিয়ে শুক্রবার আসরের নামাজের সময় ওয়াক্ত পর্যন্ত, এটার সময় বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে নিয়ে শুক্রবার আসরের নামাজ পর্যন্ত সময়, মাগরিবের আগে পর্যন্ত। তো কী দাঁড়ালো, এই সময়টার মধ্যে আপনাকে কাজটা করতে হবে। সে একটা করেন না 10টা করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। মাদুলি যেটা হবে সেটা হবে হয় তামা, রূপা, না সোনা, এই তিনটার যে কোনো একটা হলেই চলবে। কালি হবে জাফরান, মেসক জাফরান, যেটা বলা হয় মেসক জাফরান কালি, সেটা নেবেন। এবার আপনার এটা লিখতে হবে, লিখবেন
লেখার পরে আপনার নিচে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ও পিতার নাম লিখতে হবে যে কার মানে যে কাজটা ওই করে, মানে ওর যদি ব্যবসা থাকে সেরকম উল্লেখ করতে হবে। কারো কারবার মে বরকত হো, যদি সে অন্য কাজ করে তো অমুক অমুক জিনিসে বরকত হো, মাল ও শহরত মে বরকত হো, এটা লিখলেন। এবার একটা তাবিজ লিখলে হবে না, সে যদি ব্যবসায়িক হয়, সে যেই ডয়ারে টাকা রাখে সেই টাকার স্থানে একটা রাখতে হবে, একটা মাদুলি করে হাতে পড়বে। দুটা বোঝা গেল। এবার পুরুষ হলে ডান হাতে পড়বে আর মহিলা হলে মেয়ে মানুষ হলে বাম হাতে পড়বে। এই কাজগুলো তো করলে কাজ হয়ে গেল এমনটা না, তার আগে কিছু কাজ আছে। যিনি আমেল ব্যক্তি বা যে নিজে কাজটা করবে তার কাজ হচ্ছে টানা 11 দিন পর্যন্ত এই নকশা 41টা করে লিখে আটার গুলির মধ্যে ভরে মাছ, পুকুরের মাছ এটাকে খাওয়াতে হবে। বুঝতে পারলেন? এটা হচ্ছে আপনাদের সিস্টেম। এবার যখন 11 দিন মাছকে খাওয়াবেন তখন কোনো ব্যক্তির নাম আর কিছু লেখা লাগবে না। কথা বোঝা গেল? এবং ভোজপত্র লিখতে হবে না, ওটা কাগজে লিখলেই হবে। এই হলো আপনাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবার চলে আসি একটা মেন জায়গায়। সেই জায়গাটা কি, যারা শিক্ষার জন্য চাইছেন আর কিছু তারা অবশ্যই যোগাযোগ করবেন, যারা কাজের জন্য বলছেন তারাও যোগাযোগ করবেন। এই যে আমি এখানে আমার কার্ড একটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কার্ড। মূলত এখানে দেখছেন, এটা আপনারা প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারেন নেয়ার স্কুলে। তো ভালো থাকবেন সবাই। আর একটা বড় আপডেট, যারা বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়ার ইচ্ছা পোষণ করছিলেন এবং টাকা লেনদেনের সমস্যা হচ্ছিল, তাদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি। আপনারা প্রয়োজনে শিক্ষা নিতে পারবেন, টাকা নেওয়ার সুব্যবস্থা রয়েছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।